বন্ধুরা 2024 সাল প্রায় শেষ হতে চলেছে। তারপরে কি আমাদের মধ্যে অনেক বন্ধু রয়েছে যারা ইউটিউব চ্যানেলে অবিরত কাজ করে চলেছে, কিন্তু তারা তাদের একটি ভিডিওকে ভাইরাল করতে পারছে না। এবং এমনও অনেক চ্যানেল রয়েছে যেগুলোর কাজ করার গতি তারা কমিয়ে দিয়েছে, কারণ তারা প্রথম দিকে তো মেহনত খুব দারুণভাবে শুরু করেছিল, কিন্তু শেষের দিকে যখন ভিউজ পাচ্ছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না, এই দেখে তারা কিন্তু তাদের ভিডিও আপলোড করার গতিটাকে কমিয়ে দিয়েছে। তোমাদের মধ্যে অনেকেই ইউটিউবে অনেক রকমের ভিডিও দেখেছো যে ভিডিওকে ভাইরাল কিভাবে করব, ভিডিওর ইমপ্রেশন কিভাবে বাড়াবো, এই সমস্ত ভিডিও দেখে দেখে মাথা জাস্ট খারাপ হয়ে গেছে, কিন্তু তারপরে তোমরা কোনো তার সলিউশন পাওনি। যারা এক একজন এক এক রকম বলছে, কিন্তু সেই ট্রিক্স লাগানোর পরে তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না বা র্যাঙ্কে যাচ্ছে না। বন্ধুরা, তোমরা কি একটা জিনিস ভেবে দেখেছো, এই যে বড় বড় ইউটিউবাররা রয়েছে যারা ইউটিউবে অলরেডি সাকসেস রয়েছে এই ফিল্ডে, তারা কি এমনিতেই সাকসেস হয়েছে? তারা কি তাদের ভিডিওগুলোকে এমনিতেই ভাইরাল করতে পেরেছিল? না, এতটাও সোজা না বন্ধুরা। তারা কিন্তু সোজা রাস্তা অবলম্বন করার সঙ্গে সঙ্গে কিছু বেকার রাস্তাও অবলম্বন করেছিল। মানে বাংলায় একটা প্রবাদ বাক্য আছে না, যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে একটু বাঁকাতে হয়। ঠিক তেমনি ইউটিউবে তুমি যদি অবিরত নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করে যাও, সাকসেস তুমি পেতে পারো, কিন্তু তোমার অনেক সময় লেগে যাবে। আর তুমি যদি একটু টিপস অ্যান্ড ট্রিক্স লাগিয়ে মানে আঙুলটাকে একটু বাঁকিয়ে নাও, মানে বাঁকা রাস্তা দিয়ে তুমি একটু কাজ করো, তাহলে ইউটিউবে তোমার ভিডিও ভাইরাল হবে, তোমার চ্যানেল ঝড়ের বেগে বুস্ট হবে। আমার এই চ্যানেলে 200 সাবস্ক্রাইবার অলমোস্ট পূরণ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কিছু স্ক্রিনশট লাগিয়ে দিয়েছি। এই স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছ আমার ভিডিওর ইমপ্রেশন কত গেছে। এক একটি ভিডিওর ইমপ্রেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং সেই ভিডিওতে ভিউজ কী হারে গেছে। তো বন্ধুরা, 200 সাবস্ক্রাইবার হিসাবে কিন্তু আমার এই চ্যানেলে যে ভিউজ আর ইমপ্রেশন গেছে, সেটা কিন্তু আমার মতে এটা ভাইরাল। আমি ভাইরাল করতে সক্ষম হয়েছি। কারণ তোমরা সবসময় দেখবে যাদের বড় বড় ইউটিউবার রয়েছে, যাদের মিলিয়নে সাবস্ক্রাইবার গেছে, তারা কিন্তু কখনোই তাদের ভিডিও মিলিয়নে যায় না, তাদের ভিডিও লাখে যায়, কোনো ভিডিও মিলিয়নে যায়। মানে যত তোমার সাবস্ক্রাইবার থাকবে সেই অনুযায়ী তোমার ভিউজ কিন্তু আসবে না, তার থেকে কমও আসতে পারে, অনেক সময় বেশিও আসতে পারে। তো আমার সবেমাত্র 200 মাইলস্টোন ইউটিউবে আমি কমপ্লিট করেছি। তার মধ্যে আমার 2-4টে ভিডিওকে আমি কিন্তু র্যাঙ্কে নিয়ে গেছি। ইমপ্রেশন ইউটিউব ভালো দিয়েছে, তার জন্য আমার ভিডিওতে ভিউজ ভালো এসছে। আর তোমাদের ভিডিও আপলোড করলে কি হয়, তোমাদের ভিডিওতে ইমপ্রেশনই হয় না, ইউটিউব ইমপ্রেশনই দেয় না। ইমপ্রেশন না দিলে তো ভিউজ হবে না। মানে যত বেশি জনসাধারণ কাছে তোমার ভিডিওকে ইউটিউব তুলে ধরবে, তত তাড়াতাড়ি তোমার ভিডিও বুস্ট হবে, র্যাঙ্কে যাবে এবং ভিউজ ঝড়ের গতিতে পাবে। তো বন্ধুরা, আজকে মূলত দুটো টিপস অ্যান্ড ট্রিক্স আমি তোমাদেরকে বলবো, যে দুটো টিপস আর ট্রিক্স লাগিয়ে তোমরা তোমাদের চ্যানেলকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারো, তোমাদের ভিডিও ইমপ্রেশন মানে দ্বিগুণ হারে বাড়াতে পারো। মানে তোমরা দেখতে পেলে যে আমার কিছু ভিডিওতে ইমপ্রেশন কীভাবে পেয়েছে। আমি কিন্তু এই টেকনিকটি বেশ কিছুদিন ধরে খাটিয়ে আসছি, মানে লাগিয়ে আসছি। তো আমার প্রপার কাজ করেছে। আর আমি তোমাদেরকে বলছি এই ভিডিওটা স্কিপ করো না, কারণ তোমার ভিডিওতে ভিউজ আসবে কিনা সেটা আজকে আমি এই ভিডিওতে সমাধান দেবো। এটা আমি চ্যালেঞ্জ সহকারে বলছি এবং গ্যারেন্টি দিয়ে বলছি। তো বন্ধুরা, সেই দুটি টিপস কী সেটা জানার জন্য তোমাদেরকে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আর আমি 100% বলছি, তোমরা যদি এই ভিডিওটাকে ফুল ওয়াচ করে নাও, মানে এই টিপস দুটো শিখে নাও, টিপস অ্যান্ড ট্রিক্স দুটো শিখে নাও, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের ভিডিওতে যদি 10টা 20টা 50টার মতো ভিউজ আসতো, তাহলে আজ থেকে তোমার ভিডিওতে দ্বিগুণ 3 গুণ পরিমাণে ভিউজ বেড়ে যাবে। কারণ টিপসটাই এমন রয়েছে বা ট্রিক্সটাই এমন রয়েছে যেটা তোমার একদম 110% কার্যকর। ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলি, প্রথমে হচ্ছে তুমি যে তোমার চ্যানেলে ভিডিও আপলোড করে দিচ্ছ, আপলোড করে দেওয়ার পরে কী করছো, ছেড়ে দিচ্ছ যে না ট্যাগস লাগিয়ে দিলাম, থাম্বনেল লাগিয়ে দিলাম, টাইটেল লাগিয়ে দিলাম, ডিসক্রিপশানটাকে মেনটেন করে নিলাম, হয়ে গেল। এইভাবে কিন্তু কখনোই হবে না। এইভাবে তোমার ভিডিওতে মানে ভিউজ আসবে না, ইউটিউব ইমপ্রেশন দেবে না। এটার জন্য কি করতে হবে, তোমাকে আঙুলটা এখানে একটু বাঁকাতে হবে। আঙুলটা বাঁকানোর জন্য কি করতে হবে, আজকাল সবার বাড়িতে কিন্তু 2-4টে করে মোবাইল রয়েছে। তো এই 2-4টে মোবাইলে তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা মোবাইলে 5টা বা 7টা করে তোমাকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, মানে জিমেল অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে। ঠিক আছে? যখনই তুমি নতুন জিমেল অ্যাকাউন্ট বানিয়ে নিলে, এবার কি করবে, তুমি তোমার যে চ্যানেলে ভিডিও আপলোড করছো সেই আইডিটা বাদ দিয়ে বাকি যে আইডিগুলো তুমি ক্রিয়েট করেছো সেই আইডিগুলো দিয়ে তোমাকে কিন্তু তোমার ভিডিওটাকে প্লে করতে হবে এবং ফুল ওয়াচ করে নিতে হবে। যখনই তুমি এই কাজটা 5টে মোবাইল দিয়ে যদি করে নাও বা 7টে মোবাইল দিয়ে করে নাও, তাহলে তোমার কী হবে, 7-5-এ 35টা ভিউজ হয়ে গেলো। বা ধরে নিলাম যে তুমি 4টে মোবাইল দিয়ে করলে, তাহলে তোমার 4-5-এ 20টা ভিউজ হয়ে গেলো। ঠিক আছে? মানে 20 টাইম তুমি তোমার ভিডিওকে ফুল ওয়াচ করলে। এতে কি হবে, ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে এই জিনিসটা করতে হবে। এর ফলে কি হবে, ইউটিউবের কাছে একটা নোটিফিকেশন যাবে বা ইউটিউবের অ্যালগোরিদম বুঝবে যে এই ভিডিওটা ভালো রেসপন্স পাচ্ছে এবং নিশ্চয়ই এই ভিডিওতে কিছু শেখার মতো আছে বলেই পাবলিক এই পর্যন্ত মানে ফুল ওয়াচ করেছে। ঠিক আছে? তাহলে কি করবে, ইউটিউবের অ্যালগোরিদম তোমার ভিডিওটাকে নেক্সট আরও কিছু লোকের কাছে ট্রান্সফার করে দেবে, মানে ফরওয়ার্ড করে দেবে। তারপরে কি হবে, তোমার ইমপ্রেশনটা বেড়ে গেল। আর ইমপ্রেশন যখনই বাড়বে তখনই তোমার ভিডিওতে ভিউজ আসা স্টার্ট হবে।
আমি রিসেন্টলি একটা ভিডিও তুমি দেখতে পাচ্ছ, লাস্ট আমি অ্যাটেনশন বলে একটা ভিডিও আপলোড করেছিলাম। এই ভিডিওটা আমার মানে 3 দিন হচ্ছে, 3 দিনের মধ্যে আমি 1000-এর উপর ভিউজ এটাতে মানে অ্যাচিভ করে ফেলেছি। সেটা কি করে সম্ভব হয়েছে? সেটা এই ট্রিক্সটাকে কাজে লাগিয়ে সম্ভব হয়েছে। আমি যে ট্রিক্সটা তোমাদেরকে বলছি, তাহলে তোমরা তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করো, জেনুইনভাবে চলো, সাধারণ রাস্তা দিয়ে চলো, কোনো প্রবলেম নেই, কিন্তু আঙুলটাকে একটু বাঁকাতে হবে। মানে ইউটিউব তোমার যেহেতু নতুন চ্যানেল, তাই ইউটিউব তোমার ভিডিওকে ইমপ্রেশন দিচ্ছে না। তো ইমপ্রেশন পাওয়ার জন্য, তোমার ভিডিওতে ইমপ্রেশন নিয়ে আসার জন্য তোমাকে এই টেকনিকে কাজ করতে হবে। তুমি হচ্ছে বাড়ির 4-5টে মোবাইল বা বন্ধু বান্ধবের আত্মীয় স্বজনের মোবাইল আছে, তাদের মোবাইল নিয়ে তাদের মোবাইলে তোমার ভিডিওটাকে ফুল ওয়াচ করো, ঠিক আছে? যত ওয়াচ হবে তত ইমপ্রেশন তোমার বাড়বে এবং ইউটিউবের অ্যালগোরিথম তত বেশি লোকের কাছে তোমার ভিডিওকে ফরওয়ার্ড করবে। আর যত বেশি ইমপ্রেশন পাবে তত কিন্তু তোমার ভিডিওর ক্ষেত্রে খুবই ভালো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমার যে ভিডিওতে ইমপ্রেশনগুলো পেয়েছে 18,000, 87,000 করে ইমপ্রেশন পেয়ে তারপর এই ভিউজগুলো পেয়েছে, ঠিক আছে? তো তোমাকে এই জিনিসটা ভাবতে হবে এবং দেখতে হবে। এটা একটা কার্যকরী ট্রিক্স। তুমি যদি আজকেই লাগাও, তুমি যখন ভিডিও আপলোড করবে সেদিন লাগাও, তো তুমি দেখবে যদি আমার ট্রিক্সটা কাজ না করে, তাহলে তুমি এসে আমার চ্যানেলে কমেন্ট করবে যে দাদা তোমার চ্যানেলটা আমি আনসাবস্ক্রাইব করলাম, কারণ তোমার ট্রিকটি আমার কোনো কাজে আসেনি। আর আমি 110% গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা এই ট্রিকটি অ্যাপ্লাই করো টানা 1 মাস, দেখবে তোমাদের ভিডিও ঝড়ের গতিতে ছুটে চলবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কত সুন্দর এই ট্রিকটা তোমাদের কাজে দিয়েছে, ঠিক আছে? তখন তোমরা নিজেরাই এইভাবে তোমাদের ভিডিওকে র্যাঙ্কে নিয়ে যেতে পারবে, ঠিক আছে? ভিডিও আপলোড করার পরে ইউটিউবের অ্যালগোরিথম দেখে যে প্রথম 10 জন, 20 জন বা 50 জন যে ভিডিওটা দেখছে তারা কিভাবে রেসপন্স করছে। যখনই তোমার 25টা আইডি বা 20টা আইডি দিয়ে তুমি ফুল ওয়াচ করবে তোমার ভিডিওটাকে, তখনই ইউটিউবের অ্যালগোরিথম তোমার ভিডিওকে কিন্তু ঝড়ের গতিতে ছুটিয়ে নিয়ে যাবে লোকেদের কাছে। আর যত বেশি লোকের কাছে যাবে, ধরে নিলাম 100 লোকের কাছে, সেখান থেকে কিন্তু 30 জন লোক তোমার ভিডিওতে ক্লিক করতে বাধ্য। আর যখনই 30 জন লোক ক্লিক করবে তখনই কিন্তু 1000 লোকের কাছে পাঠাবে। 1000 লোকের কাছে গেলে কিন্তু তখন সেখানে 100 জন, 150 জন লোক ক্লিক করবে। এইভাবে তোমার ইমপ্রেশন বাড়বে এবং ভিউজ বাড়বে, ঠিক আছে? তো এই গতিতে তোমাকে কাজ করতে হবে। আর একটা কথা আমি বলে দিই, তোমরা যে ভিডিওটা প্লে করবে সেটা যেন অবশ্যই আলাদা আলাদা ইন্টারনেট কানেকশন হয়। মানে একটাই ওয়াইফাই কানেক্ট করে যেন ভিডিওকে না দেখো, আলাদা আলাদা ওয়াইফাই থেকে ভিডিওকে দেখবে, ঠিক আছে? তাহলে পরবর্তী সময়ে তোমার মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না, কারণ ইউটিউবের অ্যালগোরিথম বুঝবে যে এটা একটা আলাদা ব্যক্তি যে তার ভিডিওগুলোকে দেখছে বা এই ক্রিয়েটারের ভিডিওকে দেখছে। বন্ধুরা, 2 নম্বর ট্রিক্স হচ্ছে, তুমি যে তোমার ভিডিওকে ভাইরালে নিয়ে যাবে বা র্যাঙ্কে নিয়ে যাবে, তাহলে তোমাকে কোন টপিকের উপর ভিডিও বানাতে হবে সেটা তোমাকে ওয়াইটি স্টুডিওতে যেতে হবে, তারপর অ্যানালাইটিক্সে যেতে হবে, সেখানে গিয়ে অডিয়েন্স ট্যাবে গিয়ে তোমাকে স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে যে হোয়াটস ইওর অডিয়েন্স ওয়াচ, আর কোন কোন চ্যানেল তোমার অডিয়েন্স লক্ষ্য করছে বা তারা দেখছে, সেই চ্যানেলের বা সেই ভিডিওগুলো তোমাকে রিক্রিয়েট করে তাদের সামনে উপস্থাপন করতে হবে, ঠিক আছে? কারণ একটি মেমোরেবল জিনিস যখন মানুষ দেখে তখন তাদের মাইন্ডে কিন্তু সেই জিনিসটা চলে। আবার যদি অন্য কেউ সেই ভিডিওটা তাদের সামনে চলে আসে, অন্য কারোর একটা ভিডিও, তারা কিন্তু আবার সে ক্লিক করে দেখতে চায় যে নতুন কিছু বলেছে কিনা সেই ভিডিওতে। সেই জন্য কিন্তু তোমাদেরকে সবসময় ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে হবে। আর ট্রেন্ডিং টপিক তুমি কোথায় খুঁজে পাবে? চলে যাবে ইউটিউবের অ্যানালাইটিক্স, অডিয়েন্স ট্যাবে যাবে, তারপর সেখান থেকে তুমি তোমার ট্রেন্ডিং টপিক খুঁজে পেয়ে যাবে। মানে এই ভিডিওগুলো যেগুলো শো করছে এখানে, এগুলাই তোমার অডিয়েন্স দেখছে, আর এই ভিডিওগুলোকে তোমাকে আরও সুন্দর করে বোঝার মতো করে মানে উপস্থাপন করতে হবে তাদের সামনে। এই দুটো ট্রিক যদি তোমরা লাগিয়ে কাজ করতে পারো, প্রথম ট্রিকটি কিন্তু 110% কার্যকর, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। তোমরা অ্যাপ্লাই করে দেখো, তোমাদের ভিউজ দ্বিগুণ তিগুণ হারে বাড়বে, ঠিক আছে? আর দ্বিতীয় যে টিপসটি বললাম, এটা কিন্তু অবশ্যই একটা কার্যকর টিপস, কারণ যখনই তুমি ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করবে তখনই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। তুমি তো এমনিতে 1 নম্বর ট্রিক্সটিকে কাজে লাগিয়ে তোমার চ্যানেলকে বা তোমার ভিডিওকে বুস্ট করছোই, আর তারপরে যদি সেই টপিকটা ট্রেন্ডিং টপিক হয়, তাহলে তোমার অটোমেটিক্যালি আরও ভিউজ আসতে শুরু করবে। এর ফলে তোমার চ্যানেলের যে রিচ বা বুস্ট লেভেল সেটা কিন্তু মানে দ্বিগুণ হারে বেড়ে যাবে এবং তোমার সাবস্ক্রাইবার খুব দ্রুত গতিতে বাড়বে। তো এই ট্রিক্সটিকে কাজে লাগিয়ে আমার যেখানে 150 সাবস্ক্রাইবার ছিল, সেখানে আমার মাত্র 3 দিনে মানে 50টা সাবস্ক্রাইবার হয়ে 200 মাইলস্টোন পূরণ হয়ে গেছে। আর আশা করছি খুব তাড়াতাড়ি 1K এর দিকে আমি এগিয়ে যাব, 1K সাবস্ক্রাইবারের দিকে। তো তোমরাও এই ট্রিক্স আর টিপসটিকে কাজে লাগিয়ে তোমাদের চ্যানেলকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারো। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে তোমার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।